হ্যালো, ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। তো আজকের এই ভিডিওতে ডিপসিক নিয়ে ডিসকাস করব। তো কি এই ডিপসিক, কেন এতটা ট্রেন্ডিংয়ে রয়েছে এই ডিপসিক, তো কিছু ইন্টারেস্টিং তথ্য এবং এর ইম্পর্টেন্ট অ্যানালিসিস এবং ফিউচারিস্টিক যেই গোল সেগুলো সব কিছু নিয়ে ডিসকাস করব। তো ইন্টারেস্টিং হতে চলেছে ভিডিওটা, শেষ পর্যন্ত দেখুন। তো রিসেন্টলি ডিপসিক যেই কৃত্রিম বুদ্ধিমত্তা জগতে নতুন আলোড়ন সৃষ্টি করেছে, মানে চারিদিকে ক্রেজ একটা শোনা যাচ্ছে। কৃত্রিম বুদ্ধিমত্তা জগতে একটা নতুন উন্মোচন সেখানে কিন্তু দেখা যাচ্ছে। প্রযুক্তি শিল্পে সেখানেও বিভিন্ন প্রতিক্রিয়া, বিভিন্ন বিশ্লেষণ, বিভিন্ন অ্যানালিসিস সেখানে কিন্তু উৎপন্ন হচ্ছে। তো সেটাই আমরা ডিসকাস করব এবং ডিপসিকের ফিউচারিস্টিক যে গুরুত্বগুলো, তো বেশ ইন্টারেস্টিং হতে চলেছে, শেষ পর্যন্ত দেখুন। তো ডিপসিক একটি চাইনিজ এআই কোম্পানি, যেটা 2023 সালে লিয়াং ওয়েনফেন দ্বারা প্রতিষ্ঠিত হয়। তো এই কোম্পানির মূল যেই পণ্য সেটা হলো ডিপসিক R1। তো এটা একটা ওপেন LLM বলা যেতে পারে, লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল। ওপেন এআই এর ChatGPT-4 এর সমতুল্য একে বলা যেতে পারে। তৈরিতে অনেক কম খরচ লেগেছে এবং অনেক কম কম্পিউটিং শক্তি কিন্তু সেখানে ব্যবহার হয়েছে। এছাড়া মডেলটিতে $6 মিলিয়ন এবং 200 GPU মতো ব্যবহার করা হয়েছে প্রশিক্ষণের জন্য, যেখানে অন্যান্য মডেলগুলো অনেক বেশি সম্পদ লাগে বাকি মডেলগুলো প্রশিক্ষণের জন্য। তো 2025 সালে জানুয়ারি মাসেই ডিপসিক R1 এর যেই ফ্রি চ্যাটবট সেটা কিন্তু লঞ্চ করা হয় এবং তার পপুলারিটি অনেকটাই হাইয়ে ছিল এবং যেখানে অ্যাপ স্টোরে টপ ডাউনলোডেড অ্যাপ সেখানে শীর্ষের স্থানে ছিল। শেয়ার বাজারেরও কিন্তু সেখানে পতন দেখা গেছে এবং এনভিডিয়ার ক্ষেত্রেও 70% ডিক্রিজ কিন্তু শেয়ার মার্কেটে দেখা গেছে। তো যেটা কিন্তু ডিপসিকের প্রভাব কিন্তু ইঙ্গিত করছে যেই দিকে। ডিপসিকের এই সাফল্যে কৃত্রিম বুদ্ধিমত্তা জগতে একটা নতুন দিগন্ত কিন্তু উন্মোচন করে, একটা এক্সাম্পল কিন্তু সেট করে যে এত কম খরচে এবং কম সম্পদ ব্যবহার করেও যে ওপেন এআই মডেল তৈরি করা যায় তারই একটা প্রদর্শন বলা যেতে পারে। সেখানে সেন্সরশিপ এবং যেই প্রাইভেসি রিলেটেড নিরাপত্তা বিষয়ক যেই প্রশ্ন সেগুলো কিন্তু থেকেই যায়। পলিটিক্যাল সেন্সিটিভ কোশ্চেনের অ্যান্সার কিন্তু দিতে এখনও অস্বীকৃত করছে। চীনা সরকারের একটা যে প্রভাব সেটা কিন্তু বোঝা যাচ্ছে। বেশ কিছু অ্যানালিস্ট এবং রিসার্চাররা এই ডিপসিকের সাফল্যকে একটা স্পুটনিক মুভমেন্ট হিসেবে কিন্তু বিশ্লেষণ করেছে। মার্কিন যুক্তরাষ্ট্রের ওপেন এআই এর যে প্রতিযোগিতা সেখানে কিন্তু একটা বড় চ্যালেঞ্জ সৃষ্টি করছে। তো ডিপসিকের এই উন্মোচন এআই জগতে নতুন যে বিতর্ক সেটারও কিন্তু সৃষ্টি করছে। তো এর ফলে যে ফিউচারিস্টিক প্রযুক্তির উন্নয়ন এবং যেই কন্ট্রোলিং সেখানেও কিন্তু একটা গভীর প্রশ্ন উঠে আসছে। সেখানে নিরাপত্তা এবং বাকি যেই আদার প্রাইভেসিগুলো সেখানে কিন্তু তার সেফটি মারফত কিন্তু কতটা সুরক্ষিত সেটাও কিন্তু প্রশ্ন উঠে আসে। মার্কিন যুক্তরাষ্ট্রে এআই এর সাথে এই নতুন যেই ডিপসিক সেটা কতটা কম্পিটিশান দিতে পারবে, তোমাদের কি মনে হয় সেটা জানাতে পারো। এবং ফিউচারিস্টিক কোনো ইভলিউশন অবভিয়াসলি একটা নতুন দিগন্তের সেখানে দিক খুলে গেছে বলা যেতে পারে, একটা উন্মোচন সেখানে দেখা গেছে। তো সেক্ষেত্রে কোনো মতামত বা তোমাদের কোনো ভিউ বা ফিডব্যাক যদি থেকে থাকে অবশ্যই জানাতে পারো কমেন্ট বক্সে। তো এমনই ইন্টারেস্টিং এবং ইনফরমেটিভ ভিডিও নিয়ে এই চ্যানেলে আমি আসবো, তো দেখতে থাকুন আর সঙ্গে থাকুন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিন। তো কোথাও কোনো ভুল হলে অবশ্যই ক্ষমা করে দেবেন এবং ভিডিওটা আপনজনের সাথে শেয়ার করুন এবং অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ টেক কেয়ার, বাই।